হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে বাজার থেকে একেবারে খুব সুন্দর কচি কচি পটল নিয়ে এসেছে। এই পটলে ভর্তা করব। প্রথমে কাঁচা পটল আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন এই পটলটা আমি একটু থেতো করে নেব। এই যে আমি আজকে শিলেও করব না, মিক্সিতেও করব না, এই যে হামাল দিস্তায় করে নেব। একটা একটা করে পটলগুলো সব এইভাবে সব পটলগুলো আমি করে নেব। এই যে শিলে অনেকে হয়তো করতে চায় না, কিন্তু শিলে না করলেও এইরকম এই হামাল দিস্তায় এটা কিন্তু হয়েও যায় খুবই তাড়াতাড়ি শিলে বাটার থেকে। এই যে এইগুলো হয়ে গিয়েছে, আর এখন আমার আর বেশি নেই, আর এই কটাই আছে, এগুলো করে নেব। এই দেখুন, পটলগুলো আমার সব থেতো করা হয়ে গিয়েছে। আমি কিন্তু একবার পুরো মিহি বাটিনি, একটু মানে গোটা গোটাও আছে। এখন আমি পটলটা একটু লবণ মাখিয়ে রেখে দেব। এই যে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইগুলো এখন আমি ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন, এইগুলো সব আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এখন আমি এই পটল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই লবণটা মাখিয়ে রেখে দিলে কি হয়, এটা খুব নরম হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। এতে আমি এখন আর লবণ দেব না। এখন আমি এই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই দেখুন, এটা আমার প্রায় হয়ে এসেছে। এটা আর একটু হবে। এই যে এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে একটু ম্যাগি মশলা দিয়ে আবার একটু এটা নাড়িয়ে নেব। ব্যাস, এই দেখুন, হয়ে গিয়েছে আমার এই পটল ভর্তা বা বাটা। এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার পটল ভর্তা বা বাটা। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রকমভাবে আমি যেভাবে করেছি এইভাবে পটল বাটা করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে বা রুটিতে যাতেই খাবেন তাতেই খাওয়া হবে, আর খেতে খুবই ভালো লাগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।